দেখুন, এই মুহূর্তে সারা বিশ্বের মানুষের তো এটাই মনে হচ্ছে যে এই যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী হলো ইরান। কথাটা একেবারেই ঠিক, এতে কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত যুদ্ধবিরতির যতগুলো শর্ত ছিল ট্রাম্প তার সবগুলোই মেনে নিয়েছেন, যাকে বলে পুরোপুরি আত্মসমর্পণ করা বা অ্যাবসলিউট স্যারেন্ডার। অথচ এই ট্রাম্পই একসময় টুইট করে বলেছিলেন যে ইরানের সাথে কোনো কথাই হবে না, ইরানকে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এখন আপনারা একটু গভীরভাবে ভেবে দেখুন, এই যুদ্ধে আসল জয়টা কিন্তু হয়েছে চীনের। হ্যাঁ, ইরানের তো জয় হয়েইছে, কিন্তু ইরান চীনের কোলে এমন এক উপহার তুলে দিয়েছে যা চীন হয়তো গত 50 বছরেও অর্জন করতে পারতো না, আর সেটা তারা 50 দিনেরও কম সময়ে পেয়ে গেল। আচ্ছা, পুরো পরিস্থিতিটা একটু বুঝিয়ে বলি আপনাদের। চীনের এই আসল জয়টা হলো কিভাবে? দেখুন, সবার প্রথমে এটা বুঝতে হবে যে এই মুহূর্তে পুরো আমেরিকা জুড়ে ট্রাম্পের কড়া সমালোচনা হচ্ছে। সবাই বলছে এই লোকটা আমাদেরকে পুরোপুরি অপদস্থ করেছে, বেইজ্জত করেছে, এবং পুরো ব্যাপারটাই একেবারে আত্মসমর্পণ করে বসে আছে। এই পরিস্থিতিটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? কিন্তু এর থেকেও বড় বিষয়টা হলো, এই যুদ্ধের পর যতদিন এই যুদ্ধবিরতি বা সিজ ফায়ার চলবে, জানেন কি, ততদিন ইরান কোটি কোটি ডলার আয় করবে। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প যে শর্ত মেনে নিয়েছেন, সেই অনুযায়ী হরমুজ প্রণালী কিন্তু এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। আর এখান থেকেই চীনের সবচেয়ে বড় লাভটা হবে, কারণ এখান দিয়ে বাণিজ্যের পেমেন্ট এখন চীনা মুদ্রা ইউয়ানে হবে। মনে রাখবেন, সিজ ফায়ার শেষ হওয়ার পর কি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপাতত এই যে 15 দিনের যুদ্ধবিরতি চলছে, এর মধ্যে যত জাহাজ সেখান দিয়ে যাবে, ইরান তার জন্য পেমেন্ট আদায় করবে। আর ইরান সেই টাকা নিয়ে যে কোনো মূল্যে চীন থেকে মালপত্র কিনবে। এই পেমেন্ট হবে ইউয়ানে, এবং ওমানকেও তারা এর ভাগ দেবে। আর এই লেনদেন হবে কোটি 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 ডলারে। আপনারা একটু ভেবে দেখুন, যুদ্ধের আগে কি অবস্থা ছিল। হরমুজ প্রণালীর উপর ইরানের তো কোনো পুরোপুরি কবজা ছিল না, তাই না? অন্য কোনো বিশেষ সুবিধাও ছিল না। আর যুদ্ধের পর আমেরিকা সব কিছু তাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে। এখন তো শুধু সিজ ফায়ার চলছে, এরপর তো সব নিষেধাজ্ঞাও উঠে যাবে। তাছাড়া হরমুজ প্রণালী এবং এই অঞ্চল থেকে আমেরিকা সরে যাবে। আমেরিকা দ্বিতীয়বার আর হামলা করবে না। এগুলো সবই শর্তের মধ্যে রয়েছে। কিন্তু দর্শক, চীন এখান থেকে কি পেল, এটাই আপনাদের প্রশ্ন, তাই না? সবচেয়ে বড় ব্যাপার হলো, এই যুদ্ধের পর থেকে আজ পুরো বিশ্ব ইউয়ানকে ডলারের বিকল্প হিসাবে দেখতে শুরু করেছে। আর এটাই ছিল চীনের আসল প্ল্যান। আমেরিকার ডলারের রাজত্ব শেষ মানে পুরো খেলাটাই শেষ। আপনারা হয়তো জানেন, এই মুহূর্তের পরিস্থিতি হলো, বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ড বিক্রি করতে শুরু করেছে এবং তারা তার জায়গায় ইউয়ান কিনতে শুরু করেছে। বিশ্ববাজারে ইউয়ানের চাহিদা হু হু করে বাড়ছে। ভবিষ্যতে রিজার্ভ কারেন্সি হিসাবে ডলারের জায়গা নেবে ইউয়ান। ডলারের ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে। এখন সারা বিশ্ব খুব দ্রুত তাদের রিজার্ভকে ডলার থেকে সোনায় কনভার্ট করছে, আর চীন ঠিক এটাই চেয়েছিল। এখন এই যুদ্ধের কারণে কি হয়েছে জানেন? সব দেশ আমেরিকা থেকে নিজেদের সোনা ফিরিয়ে এনেছে, আর পুরো বিশ্বের যত সেন্ট্রাল ব্যাংক আছে তারাও ঠিক এই কাজটাই করতে চলেছে। বিশেষ করে এই যুদ্ধের কারণে তারা এখন দ্রুত সোনা কিনছে, কারণ আমেরিকা এখন দুর্বল হয়ে পড়েছে। আর চীন তো এটাই চেয়েছিল। এই যুদ্ধের পুরো ফায়দাই চীনের পক্ষে গেছে। আমেরিকা এত বাজেভাবে সবার সামনে উন্মোচিত হয়ে গেছে যে কি আর বলবো। তাদের ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে, তাদের যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে গেছে, ইরানে তাদের অপারেশন পুরোপুরি ফেল করেছে, তাদের বিমানগুলো ধ্বংস হয়েছে, F-35 যুদ্ধ বিমানে আঘাত আনা হয়েছে, সব কিছু তছনছ হয়ে গেছে। তাই আমেরিকা এখন আর সেই ক্ষমতা তাদের নেই। আগে তারা ধমক দিয়ে বলতো, তোমার টাকা এখানে রাখো, না হলে ফ্রিজ করে দেব। এখন তো সবাই নিজেদের সোনা ফিরিয়ে এনেছে এবং সবাই সোনা কিনছে।
তার উপর এখন বাণিজ্যের জন্য হ্যালো তার উপর এখন বাণিজ্যের জন্য যে কারেন্সি ব্যবহার হবে তা ডলারের বদলে ইউয়ানে হবে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে, যেখান থেকে বিশ্ব বাণিজ্যের 20-25% তেল আদান প্রদান হয়, আর সেখানকার যা ফি বা শুল্ক সেটাও ইউয়ানে নেওয়া হচ্ছে। তাহলে এবার আপনি ভেবে দেখুন, বিশ্ব এখন আবার কাগজের কারেন্সি থেকে সোনার দিকে ঝুঁকে পড়ছে, আর ডলার একেবারে কাগজের বাতিল রদ্দিতে পরিণত হয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে বড় ঘটনা। দেখুন, আগামী দিনে বিশ্বে দুটো কারেন্সি রাজত্ব করবে। প্রথমত, সোনা নিজেই এখন কারেন্সি হিসাবে চলবে, যেটা হবে ইউনিভার্সাল। আর দ্বিতীয়ত হলো চীনের ইউয়ান। ডলার মূল্যহীন হয়ে যাবে, আর ডলার ও সোনার বিকল্প হয়ে উঠবে ইউয়ান। যে দেশেরই ইউয়ান বা সোনার দরকার হবে তাকে চীনের কাছে আসতে হবে। দেখুন, সারা পৃথিবীই চীন থেকে মালপত্র কেনে, তো এখন আস্তে আস্তে পুরো সিস্টেমটাই এমন হয়ে যাচ্ছে যে আপনি ডলারে পেমেন্ট করবেন না, আপনি ইউয়ানে পেমেন্ট করবেন। এই মুহূর্তে ইরানের সব তেল চীনে যাচ্ছে। এদিকে পৃথিবীতে সোনার সবচেয়ে বড় মজুদ এখন চীনের কাছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও এখন ইরানের হাতে, আর ইরান হলো চীনের ঘনিষ্ঠ মিত্র। এর মানে হলো ইউরোপকে এখন চীনের সাথে ভালো সম্পর্ক রাখতেই হবে, কারণ বর্তমান ইরান আর সেই আগের ইরান নেই। ইউরোপ এখন বুঝতে পেরেছে যে ইরান পুরো বিশ্বকে পরাজিত করার ক্ষমতা রাখে। তারা ইতিমধ্যেই দুটো বড় শক্তিকে হারিয়ে দিয়েছে, আর বাকি বা তাহলে কি রইল? আগে আমেরিকার লেজুর ভিত্তি করে ইউরোপের সব দেশ চীনের বিরুদ্ধে আমেরিকার সব পদক্ষেপে সাথ দিত, কিন্তু এখন তারা আর চীনের সাথে সম্পর্ক খারাপ করবে না। পুরো পরিস্থিতিটাই এখন একদম বদলে গেছে। এটা এমন একটা পরিস্থিতি যা কেউ কল্পনাও করতে পারেনি। আমেরিকার জন্য এটা এতটাই ধ্বংসাত্মক যে আমেরিকা এই পুরো খেলা থেকে বাজেভাবে আউট হয়ে গেছে। তাদের এত বিশাল ক্ষতি হয়েছে যা কেউ স্বপ্নেও ভাবেনি। দর্শক, সবার আগে এই কথাটা মাথায় রাখবেন, এই যে যুদ্ধবিরতি হলো, ইরান এটাকে পুরোপুরি নিজেদের পক্ষে নিয়ে এসেছে, আর চীন এই যুদ্ধের আড়ালে এমন সব কাজ করেছে যা অবাক করার মতো। চীন আমেরিকার সমস্ত অস্ত্রভাণ্ডার শেষ করিয়েছে, আমেরিকাকে পুরোপুরি ক্লান্ত করে দিয়েছে এবং শেষমেশ আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। আমেরিকা কোটি কোটি ডলার খরচ করেছে, সামরিক শক্তি অপচয় করেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, সামরিক ঘাঁটিগুলো তছনছ হয়েছে। এখন পুরো বিশ্বের চোখে, বিশেষ করে তাইওয়ানের কাছে এই বার্তা পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা কাউকে রক্ষা করতে পারে না, কোনোভাবেই আপনাদের সুরক্ষা দিতে পারবে না। খেয়াল করে দেখবেন, চীন কিন্তু সরাসরি এই যুদ্ধে ছিল না, তারা যুদ্ধ লড়েনি, কিন্তু পর্দার আড়ালে আসল যুদ্ধটা চীনই লড়েছে। তারা নিজেদের টাকা বাঁচিয়েছে, নিজেদের শক্তি বাড়িয়েছে, আর আমেরিকার দুর্বল দিকগুলো চীনে নিয়েছে। একেই বলে বিনা যুদ্ধে জয়লাভ করা। এই পুরো যুদ্ধের মধ্যে চীন ইরানের কাছে বিপুল পরিমাণ সস্তায় তেল কিনেছে, এত বেশি তেল কিনেছে যে ইরানের এই সস্তা তেল দিয়ে তারা নিজেদের রিজার্ভ পুরোপুরি ভরে ফেলেছে। একদিকে যখন তেলের কারণে সারা পৃথিবীর অর্থনীতি ক্রাশ করছিল, তেলের বাজার খারাপ হচ্ছিল, ইউরোপের সব জায়গায় এনার্জি ক্রাইসিস চলছিল, তখন চীনকে দেখুন, তারা অনাবরত সস্তা এনার্জি পেয়ে গেছে, কারণ রাশিয়াও এখন চীনের পকেটে আর ইরানও তাদের পকেটে। তাই এই মুহূর্তে গ্লোবালি পুরো বিশ্বের উপর চীনেরই রাজত্ব চলছে। দ্বিতীয় কথা হলো, চীন পুরো বিশ্বকে তাদের নিজেদের শিপমেন্ট পেমেন্ট সিস্টেম দিয়ে দিয়েছে। এখন যে ক্রস বর্ডার পেমেন্টগুলো হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো সবই চীনের কারেন্সিতে হবে। আর এই পুরো পরিস্থিতিটা আমেরিকার অর্থনীতির জন্য একটা বিরাট ধ্বংসের কারণ হতে চলেছে। আমেরিকা সবসময় বলে বেড়ায় যে আমাদের শান্তি চাই, আমাদের এই চাই সেই চাই, কিন্তু বাস্তবে এখন পুরো বিশ্বের কাছে নেগোসিয়েশন এবং স্থিতিশীলতার প্রতীক হিসাবে চীনের নামই সবার আগে উঠে এসেছে। ইরান আমেরিকাকে এমনভাবে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে যে এলএনজি থেকে শুরু করে তাইওয়ান থেকে আসা
সেমিকন্ডাক্টর চিপস পর্যন্ত সব কিছুতেই আমেরিকাকে স্যারেন্ডার করতে হয়েছে। এখন সারা বিশ্বের ফোকাস পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যের দিকে চলে এসেছে। আগে ফোকাস ছিল তাইওয়ান, সাউথ চায়না সি এবং এশিয়ার অন্যান্য দিকে। আর চীন এখন উপসাগরীয় দেশগুলোকে অফার করবে যে আপনারা আমাদের থেকে প্রতিরক্ষার সরঞ্জাম কিনুন, আমেরিকা তো ফেল হয়ে গেছে, আসুন আমরা আপনাদের সাহায্য করি। চীন পুরো পৃথিবীকে বলছে যে আপনারা আর ডলারে বাণিজ্য করবেন না, ইউয়ানে করুন, আমি আপনাদের টেকনিক্যাল সাপোর্ট দেব। এই যুদ্ধে আসলে কি হয়েছে সবাই জানে। চীন এবং রাশিয়া নীরবে ইরানকে কতটা সাহায্য করেছে তা সবার কাছে পরিষ্কার। আর এতে করে বিশ্বের কাছে এই বার্তাই যাচ্ছে যে ইরান এখন একটা বিশাল বড় শক্তি। আর চীন বাকি দেশগুলোকে বলছে তোমাদেরও যদি ইরানের মতো শক্তিশালী হতে হয় তাহলে আমার সাথে ডিল করো, আমি তোমাদের টেকনোলজি দেব, স্যাটেলাইট ইনফরমেশান দেব। আপনারা জানেন আমেরিকা যখন মিডিয়ায় এই খবর ব্রেক করেছিল যে চীন ইরানকে রিয়েল টাইম স্যাটেলাইট ইনফরমেশান দিচ্ছে, তখন চীনারা মনে মনে কত খুশি হচ্ছিল ভাবুন। কারণ আমেরিকা উল্টে সারা বিশ্বে চীনের মার্কেটিং করে দিচ্ছিল যে দেখো তোমরা যদি চীনের সাথে থাকো তাহলে এই সুবিধাগুলো পাবে, আর বিপক্ষে গেলে তোমাদের ক্ষতি হবে। এটা চীনের জন্য অনেক অনেক বড় একটা বিজয়, এত বড় জয় যা আপনি বা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, এই যুদ্ধ আসলে ইরান এবং চীনই জিতেছে। আর এবার আপনারা শুধু দেখতে থাকুন সোনার দাম তারা কিভাবে বাড়ায়। সারা দুনিয়ায় এখন বাড়বে, সারা দুনিয়া এখন বুঝে গেছে যে সোনার দাম এবার আকাশ ছোঁয়া হতে চলেছে। আর আমেরিকান ডলারের আসলে এখানেই দ্য এন্ড, বিদায় ঘণ্টা বেজে গেল। আমেরিকা তাদের এই চরম ব্যর্থতা সারা জীবনেও ভুলতে পারবে না। আর মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প সবসময় এমন একজন প্রেসিডেন্ট হিসাবে পরিচিত হয়ে থাকবেন যিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ এবং সবচেয়ে ভয়াবহ প্রেসিডেন্ট হিসাবে প্রমাণিত হবেন। এই কথাটা মাথায় রাখবেন। ট্রাম্পের কারণেই আজ আমেরিকার রাজত্বের অবসান হচ্ছে। তিনি সোজাসুজি হরমুজ প্রণালী ইরানের হাতে তুলে দিয়েছেন, আর ইরান সেই সব সুবিধা এখন চীনের ঝুলিতে ফেলে দিয়েছে। তো দর্শক, আজকের এই বিশ্লেষণ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।